আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বাংলাদেশের মানবাধিকার কর্মীদের মৃত্যু তো অনেক আগেই ঘটেছে, তাদের নৈতিক মৃত্যু ঘটেছে। আমি এখন আর সেই মানবাধিকার কর্মীদেরকে দেখিনি যারা মানে ফ্যাসিবাদের আমলে মানবাধিকার লঙ্ঘন নিয়ে মুখে ফেনা তুলে ফেলতো, রাস্তায় এসে মিছিল করতো, মিটিং করতো। আজ 11 মাসে মানবাধিকার কর্মীদের মানবাধিকার এত যে লঙ্ঘন হচ্ছে, এই যে সংঘবদ্ধভাবে গণধর্ষণ, দরজা ভেঙে বাড়ির ভেতরে যে ধর্ষণ সহ বাংলাদেশে যে এত কিছু হচ্ছে, এত অকারেন্স, এত ক্ষয়ক্ষতি হচ্ছে, মানবাধিকার কর্মীদেরকে কোথাও দেখা যাচ্ছে না। মানবাধিকার কর্মীদের এখন খুঁজতে হলে হয়তো বা মাইক্রোস্কোপ, টেলিস্কোপ এইটা দিয়ে খুঁজতে হবে। সেই ডক্টর সলিমুল্লাহ থেকে শুরু করে আসিফ মাহতাব, এরা শুরু করে মোল্লারা কথায় কথায় আন্দোলনের ডাক দিত, তো মানে ওয়াজিরা ওয়াজ করে মাঠ গরম করে ফেলতো। শায়েখ আহমদুল্লাহ প্রত্যেক দিন পোস্ট দিত। আর এখন ঘরে ঘরে ধর্ষণ হচ্ছে, বাড়ি বাড়ি ধর্ষণ হচ্ছে, মানে ধর্ষণের মানে ঠেলায় মানে নিউজ দেখার মতো না। আর ধর্ষণের যে বিভৎসতা, যে মানে হিংস্রতা, যে বর্বরতা, এটা আয়ামে জাহেলিয়াতের যুগকেও হার মানাবে। তখন এই মানবাধিকার কর্মীদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, দেখা যাচ্ছে না। তারা মনে হয় ওই যে বললাম মাইক্রোস্কোপ, টেলিস্কোপ দিয়ে তাদেরকে হয়তো বা খুঁজতে হবে। যাক, আশার বাণী হিসেবে আজকে নারী মঞ্চ, মানবাধিকার নিয়ে কাজ করে নারী মঞ্চ, তারা আজকে একটু বের হয়েছিল, তারা একটা সংবাদ সম্মেলন করেছে। তারা বলছে এখনকার মতো এরকম অনিরাপদ দেশ আমরা আগে কখনো দেখিনি। মানে তারা আজকে নামছে, আজকে এই কথাবার্তা বলছে, এবং তারা তাদের নেত্রী বলছে যে এখনকার মতো এরকম অনিরাপদ দেশ আমরা আগে কখনো দেখিনি। এবং বলছে এদেশে আপনার কারণ নিরাপত্তা নেই। ঘরের দরজা ভেঙে ধর্ষকরা ধর্ষণ করে তাদের বিচার হয় না, তাদের বিচার হচ্ছে না। সংঘবদ্ধভাবে ধর্ষণ করছে, তাদের বিচার হচ্ছে না। বাইকে চালানো অবস্থায় স্ত্রীকে বাইক থেকে নামিয়ে স্বামীকে টর্চার করছে, স্ত্রীকে ধর্ষণ করছে, গর্ভবতী স্ত্রীকে, তার বিচার হচ্ছে না। একের পর এক মনে করেন মব ক্রিয়েট করে যারে তারে মানে অপমান অপদস্থ করেছে, তার বিচার হচ্ছে না। বাংলাদেশের আইন, বিচার, প্রশাসন সবগুলো মানে একটা লেজে গোবরের অবস্থা। মানে জনগণকে কারা ভালোবাসে, দেশকে কারা ভালোবাসে, এটা বুঝতে এখন আমাদের বহুত কষ্ট হচ্ছে। এই নারী মঞ্চের অনেকদিন পরে দেখে মনে হলো যে মানবাধিকার হয়তো বা কারো ধাক্কা খেয়ে মনে হয় আবার রাস্তায় এসেছে। তারপরেও যারা এসেছে তারা খুব বৃদ্ধ, মানে অনেক বয়স্ক। দুজন মহিলা দেখলাম মিডিয়াতে কথা বললো। যাই হোক, তারপরেও তো এসেছে। যাক, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।